আসসালামু আলাইকুম। আজকের টপিক খুবই সিম্পল। আমার কাছে অনেকে জিজ্ঞেস করে আর কি যে ব্যাংকে আসলে টাকা কিভাবে রাখলে ভালো হয়। এফডিআর কি, ডিপিএস কি, না এগুলো জিনিস আসলে খায় না মাথায় দেয়। এফডিআর কোনটা, ডিপিএস কোনটা, এবং কোনটাতে লাভ বেশি, কোনটাতে প্রফিট বেশি, এবং কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এরকম অনেক ধরনের প্রশ্ন আসে। আবার এখন একটা বিষয় চলে আসছে যে রিলায়েবল ব্যাংক কোনগুলো, কোন ব্যাংকে আসলে টাকা রাখা উচিত এবং কোন ব্যাংকে টাকা রাখা উচিত না। যাই হোক, এই ব্যাপারে আমি কোন ব্যাংকগুলো আসলে রিলায়েবল, কোনটা রিলায়েবল না, এবং কিভাবে বুঝবেন যে আপনার যে ব্যাংকে টাকা রাখতেছেন সেই টাকাটা অ্যাকচুয়ালি থাকবে কি না এবং ওই ব্যাংক থাকবে কি না, এটা আপনি আগে থেকে কিভাবে বুঝবেন সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আমাদের আজকের টপিক হলো যে এফডিআর কি এবং ডিপিএস কি। এফডিআর কাদের জন্য, ডিপিএস কাদের জন্য। ধরুন আপনার কাছে 50,000 বা তার চাইতে বেশি পরিমাণ টাকা, 1 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আছে, এবং এই টাকাটা আপনি আসলে কি করবেন? আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন না বা কোনো বিজনেস করতে চাচ্ছেন না। এখন মানি ইজ লাইক ব্লাড। ব্লাড যেমন সার্কুলেশন না হলে মানুষ মরে যায়, তেমনই টাকা যদি সার্কুলেট না হয় সেই টাকা থেকে আসলে কোনো টাকা বের হয় না, এবং সেটা আসলে ইউজলেস। সো লেজি মানি থাকা যাবে না, আপনাকে মানি সার্কুলেট করতেই হবে। সো আপনি যদি বিজনেস করতে না চান বা কোনো রিলায়েবল ইনভেস্টমেন্টের জায়গা খুঁজে না পান, তাহলে ব্যাংক একটা রিলায়েবল জায়গা। কজ ব্যাংক আপনাকে গ্যারান্টি দিবে যে আপনি একটা ফিক্সড টাইম পর সেটা রিটার্নটা অবশ্যই ইনশাল্লাহ পাবেন। সো ধরুন আপনার 50,000 বা 1 লাখ বা তার চাইতে বেশি পরিমাণ টাকা আপনার কাছে আছে, এবং আপনার এই টাকাটা লাগতেছে না, আপাতত দরকার পড়তেছে না। সো এটা কী করবেন? এই টাকাটা আপনি যা ব্যাংকে রাখতে পারেন যে আমি এই টাকাটা 6 মাসের জন্য রাখতে চাচ্ছি, 3 মাসের জন্য রাখতে চাচ্ছি, 1 বছরের জন্য রাখতে চাচ্ছি। এই যে আপনি একটা সার্টেন টেনিওরের জন্য রাখতে চাচ্ছেন, এই সময়টাকে বলা হয় মেয়াদ, বলা হয় আর কি। অনেকে মেয়াদ বলে, অনেকে অনেক কিছুই বলে। যাই হোক, এই টেনিওর, ব্যাংকের ভাষায় টেনিওর, এই টেনিওর আপনি পূরণ করার পরে আপনি প্রফিট পাবেন। এটাকে বলা হয় এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এটাকে বলা হয় এফডিআর। এখন এফডিআরটা আসলে ফিক্সড টাইমের জন্যে, সেটা 6 মাস, 1 বছর, 5 বছর। আবার কিছু কিছু ব্যাংকে যেমন অনেক বেশি ইন্টারেস্ট রেট দিয়ে ডাবল রিটার্ন দেয়। যেমন 5 লাখ টাকা জমা দিলে আপনি 6 বছর পরে 10 লাখ টাকা পাবেন। এটা কেন দেয়? কজ ব্যাংক আপনার টাকাটা লং টার্ম একটা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ পাচ্ছে, আপনার টাকাটা 6 বছরের জন্য শিওর থাকতেছে, সেই জন্য আপনাকে রেটও বেশি দেবে। এই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। তারপরে আমরা আসি ডিপিএসে। ডিপিএস জিনিসটা আসলে কি? ডিপিএসটা এফডিআর এর মতো ফিক্সড অ্যামাউন্ট না অ্যাকচুয়ালি, এক কথায় বলতে গেলে। আবার আরেক কথায় বলতে গেলে হ্যাঁ, ফিক্সড অ্যামাউন্ট। কারণ ডিপিএস মানে হলো যে আপনি প্রতি মাসে 500, 1,000, 20,000, 50,000, যেটাই খুশি, যে আমি প্রতি মান্থলি একটা অ্যামাউন্ট জমা দিব, এবং এইটা 3 বছরের জন্য করব। এখন যেই অ্যামাউন্ট আপনি ডিসাইড করবেন, যে 500 টাকা মনে করেন, 500 টাকা আপনি 3 বছরের জন্য করলেন, তার মানে প্রতি মাসে 500 টাকা করে জমা দিবেন ব্যাংকের কাছে, এবং 3 বছর পরে যায় আপনার সবগুলো ইনস্টলমেন্ট শেষ হবে, এবং ব্যাংকও আপনাকে এই 3 বছরের টাকার উপরে প্রফিট দিবে। এটাকে বলে হয় ডিপিএস। সোজা কথায় এফডিআর মানে ফিক্সড অ্যামাউন্টের টাকা আমি ফিক্সড টেনিওরের জন্য রাখবো, আর ডিপিএস মানে হলো প্রতি মাসে মাসে আমি ব্যাংকে টাকা জমা দিব, একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আমি ব্যাংকে জমাবো, এবং ব্যাংক সেটার উপর আমাকে ইন্টারেস্ট দিবে। থ্যাংক ইউ।